যুবক বিয়ের ফিরিতে বসিয়া মাওলার ডাকে আর বলি, ও মালিক, আমি কি জানতাম তুমি আমার ঠোঁটের দিকে তাকাই রইছ। আল্লাহ, আমি কেন বাচ্চার মাইয়া চাওয়ার মতো চাইলাম, কেন তোমারে চাইলাম না? তোমারে চাইলে তো ঠিকই আমি পাইতাম। আমি আর বাদশার মাইয়া চাই না, এখন তোমারে চাই। আমার আর গভর্নরের মাইয়ার দরকার নাই গো মালিক, এখন আমার তোমারে দরকার। এই কথা বইলা বাবা বিয়ার ফিরির থেকে দৌড় শুরু করছে। এমপি মন্ত্রীরা পিছনে পিছনে দৌড়ে, আব্দুল্লাহ কই যাস? আমি আর গভর্নরের মায়া চাই না, আমি মৌলারে চাই, আমি আল্লাহরে চাই, আমি আল্লাহরে চাই, তোমার মায়া চাই না। যুবক রে, এখন তুই দুটা হাত বাড়াই আল্লাহরে ডাক দিবি, তুইও প্রমাণ করে দে আমি কেউ রে চাই না, আমি আমার মৌলারে চাই। দে হাত দুটা উঠা, আসমানের দিকে উঠা, দে ডাক দে, ডাক দে ভাই, দে ডাক দে, ডাক দে, ডাক দে জোরে আল্লাহরে ডাক দে। যুবক ভাই ডাক দে, এ বুড়া বাবা আল্লাহকে ডাক দাও, ডাক দাও। আল্লাহ, কি হয়েছে তোমার? এই যে আপনারা আংটি লন, চাওয়ার মতো চাইছিলেন না আংটি, যুবক আইনা দিছে। এখন ওর চাওয়ার মতো চাওয়াকে আপনি পুরা করেন ম্যাডাম। আপনি যদি ওর চাওয়ার মতো চাওয়া পুরা না করেন, আমি আপনার বাড়িতে চাকরি করব না। ওলিদুল্লাহ হামিদুর রহমান, উদউ ওয়াস্তাজিব লাকুম, চাইছে ওরে দেন। বাজানরে, ওই জামানার মন্ত্রীর বিবি গুলাও কিন্তু রাবেয়া মুসলির মতো গো বাবা। এই জামানার এমপি মন্ত্রী এসপি ডিসির বিবির মতো নয় গো বাবা। গভর্নরকে ডাক দিয়া কয়ে দিকে আসে না, দেরি করা যাবে না। হয়তো একদিন আপনি টাকার বিনিময়ে এই জামানার বড় বড় বাচ্চার ছেলে পাবেন আপনার মেয়ের লাগিয়া, কিন্তু চরিত্রবান ছেলে আপনি কোনোদিন টাকা দিয়ে কিনতে পারবেন না গো। আমি আমার গর্ব ধারণ করেছি আমার এই মেয়েটাকে, আমি আল্লাহর ওলির কাছে আমার মেয়েটাকে সুপর্দ করতে চাই, কারণ পয়সা তো তোমার কম নাই। এই ছেলেটারে পয়সা দিয়ে তুমি বড়লোক বানাই দাও, বড়লোক বানাই দাও। যুবকরি, এখন তোর চোখের পানি দেখাই আমার মৌলারে এখন কনভার্ট করবি। চাওয়ার মতো চাইয়াল রে ভাই। আল্লাহ, আমি গরিবের সন্তান, আমার জনম দুঃখিনী মা নাই বাবা। আমি গরিব মানুষ, টাকা পয়সা আমার নাই গো মালিক। আমারে তোমার কোলে তুইলা সালতা থানা ওয়াজপাড়া গায়ে জন্ম নিছি, যদনন্দ্র জন্ম নিছি। ভালো একটা পোশাক জীবনে পরতে পারি নাই, কিন্তু কবরে যদি ভালো কাপড় চোপড় পাই, এটাই আমার জন্য যথেষ্ট। যুবক, এখন চিল্লাবি আর কানবি। মন্ত্রী বলে, তুমি রাজি থাকলে আমিও রাজি। মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া গোজাইয়া বাবা গায়ের হলুদের ফিরায় যখন বসাইছে, আব্দুল্লাহর বিয়ার ফিরিতে বসাইছে। আব্দুল্লাহ বিয়ার ফিরিতে বসে কাম দেয়া কয়, মালিক, ও মালিক আল্লাহ, আমি কি লেগে চাওয়ার মতো মাইয়া চাইলাম, তোমারে কেন চাইলাম না? আমি যদি জানতাম। ওই দেখ আমার বুড়া বাবাজিরা কান্দে, তোর চোখে পানি নাই ভাই, কারণ এই ওয়াজটা তো তোর জন্য ভাই।
দেখ আমার বুড়া বাবা জিরা বইয়া বইয়া কান্দে, তুই জীবনে কি চাস? তোর বিয়ের পালকি যেরকম একবার জীবনে ওঠে, মৃত্যুর পালকিতেও কিন্তু একবার উঠি। ভাই, বিয়ের পালকিতে উঠলে সবাই দেখতে আসে, মৃত্যুর পালকিতে উঠলে সবাই দেখতে আসে। বিশ্বনবী বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এর যায় কি যায় না? কুলিদুল্লাহ আবিদুর রহমান, তাকে ডাক দিতে দেরি আছে, সে তারে পাইতে দেরি হবে না। এক যুবক এই ওয়াজ শুনছে এক ওয়াজে বইয়া, এ চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। যুবক ওই ওয়াজের পিছনে ওয়াজটা শুনে বন্ধুর আর এক বন্ধুর ধাক্কা দিয়ে কয়, হুন চল যাইগা। কয় কে? ওয়াজ শোনা শেষ। হুজুর কইছে একটা আমল করে দেখি, যদি মনে করি এইটা আমল করলে পাই, তাহলে পরের দিন আবার শুনবো, অন্য ওয়াজে যাই। পিছনে বন্ধু কয়, দূর বেটা 2 মিনিট ওয়াজ শুনে দূর মারবে। কয় ওয়াজ বেশি শোনা ভালো না, বেশি শুনলে আমলের দায়িত্ব বেশি বাড়ে। এটাও ঠিক। এই কথা শুনে বন্ধু কয়, কি শুনলি? কয় ওই যে হুজুর না কইলো কুলিদুল্লাহ আবিদুর রহমান, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, রহমানের শুদ্ধ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, যা চায় তাই পায়, চাওয়ার মতো চাইতে হয়। তাহলে আমি চাওয়ার মতো চাইয়া দেখি পাই কিনা, যদি পাই আলহামদুলিল্লাহ, আর যদি না পাই ওই হুজুর তো আমাকে বাড়ির দ্বার দিয়ে যাবে, বড় একটা আদলা দিয়ে কপাল ফাটাবো হুজুরের। যে বদমাইশের বদমাইশ কি রামতা জোয়াজ করে যে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, পাই না কিছু না, দিন হুজুরে কপাল ফাটে, যা করে কোথায়। এই নিয়ত করে বাড়তে গেছে, মা কি ওয়াজ শুনে আইছি? মা কয় কামাই আইছে। ওয়াজ শুনেছে, কি ওয়াজ শুনছ? কয় একটা ওয়াজ শুনছি, দেখি মা এটা পাই কিনা। কি শুনছ? কয় চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কিভাবে চাইতে কয় শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার কাছে চাইবা নামাজের দ্বারা, ধৈর্যের দ্বারা, সবরের দ্বারা। আমাদের ভিতরে তো সবরই নেই, কথা কর না কেন? ওই যে চাচায় সব পাইকে গেছে গা, যখন যুবনা ছিল পেঁয়াজের খেতে কাম করে আইয়া সকালবেলা এক আন কিনে বইব, পেঁয়াজের কাঁচা পড়েছে বান্তা দিতে দেরি হয়েছে, চাষিরা আরে ঘুষি, কথা কর না কেন? ঘুষাইয়া পিটি খেরে মাছার নিচে পালাইছে, ওখানে যাইয়া বেড়া যাচ্ছে ধরে, কথা কর না কেন? হ্যাঁ, সবর নাই তো। অটো রিক্সা চালাই বউরে কয় ভাত হইছে, ভাত হইছে, তরকারি একটু বাগার দিব, বাগার তোরে দিব, কথা কর না কেন? বিডিরে পারে তো ওই জ্বলন্ত চলা দিয়ে বিডিরে বাড়ি শুরু করে, এই মগা বাটপা, তুই একদিন পাক করে খাইয়ে দেখ, পাক করা কত কষ্ট। পোলা একটা জন্ম দিয়ে থুয়ে গেছে, ওটা আস্তা হারে হারামজাদা বান্দর। ও তোর বউডারে জ্বালাইতে জ্বালাইতে সারাদিন জ্বালাইছে, তোর বউ পাক করবো কোন সময় মগা, কথা কর না কেন? বউডা তুই তো গেছে এক কাম লইয়া, খালি অটো অটো লইয়া ক্রিং ক্রিং করতে করতে গেছ, আর তোর বউ 17টা কাম লইয়া ঘরে বয়ে রয়েছে। ও এটা শাশুড়ি মাইয়া তো, ওটা মাগনা সরকারি শরীর, ও পিটাই লেবে দেবে না। কিন্তু বিশ্বনবী বলেছেন, স্ত্রীর কদর বুঝিয়া যেই স্বামী চলবে, ওই স্বামীকে আগে জান্নাত দিবে। আরে এখন বউরে মারবা কি, উল্টা বিলে তুমি খাও বাড়ি, ঠোন না খাইতে খাইতে বেটা বুড়ে গেছো কেন পাইকা। ঠিক ওই যুবকটা মার কাছে যে বলে, মা হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, এই লাম্বাড়া এইদিকে, এদিকে তোর জায়গা খালি করিস না। ও কই যায়? গরম জায়গা তুই এখন ঠান্ডা জায়গায় যে বইছে, এবারে দেখিস তো কোন দিক যায়। ও গেলে এমন কেন দিবি, একটা মাথার গিলো আগুলে হেলাবি, ওরে উঠলো কত বড় লম্বাটা। আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে।
ওই বইকে কত সময় ওয়াজ শুরু করছি, তাকাও ওই দিকে, একবার চাতক পাখির মতো আমার দিক তাকায় থাকবা। আমার চেহারার দিকে তাকাইলেও তোমার চোখের জুতি আল্লাহ বাড়ায় দিবে। যদি কাউকে আপনি কি বেস্তিত পেয়েছেন না, আমার নবী বলছে মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো, যে ব্যক্তি আলেমের দিক তাকাই রইল সে আমি নবীর দিকে তাকাই রইল, যে ব্যক্তি আলেমকে নিয়ে জীবনে একটা ওয়াক্ত ভাত খাইলো সে আমি নবীর সাথে ভাত খাইল। আলেমের দাম তো নাই। ওই যে মসজিদের এক মুন্সিরে পাইছে, বেটারে জ্বালায় 3 ওয়াক্তই জ্বালায়। কথা কর নাকি? এক বুড়ে আছে তোমাকে মসজিদে খালি হুজুরে যে খালি খোঁচায়, হুজুর পরেরটা খাইতে খাইতে কুলটি তো নামায় হেলাইছেন, আমরা তো ভাত পাই না, আর আপনার তো ভাত এখন খান না, বিরিয়ানি বেশি খান। হুজুর মনে মনে কয় তুই খাবি কইতে, তুই তো পাড়া, তুই কইতে খাবি। কথা কর না কে? যারা আলেম ওলামারে খাওয়ানোর খোটা দেয় ও মরার আগে না খাইয়া মরে। কথা কর। যারা আলেম ওলামারে খাওয়ানোর খোটা দেয় ও মরার আগে না খাইয়া মরে। যদি কোন কেমনে? টাকা পয়সা ব্যাংকে থাকবে কোটি কোটি, মাগার ডাক্তারে বলে দিবে বুড়া আর খেতে পারবো না। কথা বল না? ডায়াবেটিস হয়, হার্টের রোগী হয়, ডাক্তার কয়ে দেয় আগে তো খাইতে জনমের খাওয়া, আর না রুটি খাইবা রসুনের সিল্কের মতো পাতলা পাতলা 2টা। আবার ডায়াবেটিস চেক করতে যায়, কয় এখন আর 2টা না, 1টা। বুড়াই ডাক্তারের সামনে বইয়া কয় স্যার, ও স্যার আমি তো খাই খান কি একটাই কইব। সারে কয় 1টার জায়গায় 1.5টা খাবি, পরের দিন হসপিটালে সিতুইয়া হুবি। ডাক্তারের এই কথা নি হই না, বুড়ায় খাওয়া দাওয়াই বাদ দিয়ে দিছে। কথা কন না কেন? বাবা আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ বলে। এই যে সারাদিন কাম করে বাবা কিভাবে মইটাই বেড়ান, খাওন কি? হ্যাঁ মরিচের খেতে বাও আছে, আপনার মুখ বিরাম নাই, চলছে তো, এটা চাউলের মেশিন। কথা কর না কেন? আল্লাহ শুকর যে এখনো জবানটা আল্লাহ সুস্থ রাখছে। বাসান্ডে এবার আমার দিকে তাকান, তাকায় থাকবেন আর মৌলারে বুঝায় কইবেন মালিক তোমার মতো দরদি কেউ নাই রে মালিক, গরিবের ঘরে জন্ম নিজি, ভালো কোন শীতের হাত থেকে বাঁচার জন্য লেপ্ত শোক নাই, সিরা 2টা খাতা দিছে মা, রাতের অন্ধকারে হাত পাও গুলা ঠান্ডা হয়ে থাকে, বড় লোকরা এয়ার কুলারের মধ্যে ঘুমায়, আর আমি টিনের ঘরে থাকি, বাতাস গুলা ঢুকে ঠিকই, আল্লাহ জানা আছে তুমি সুখে থাকি আর দুঃখে থাকি, জানো তোমারে না ভুলি। আজকে আবার নতুন একটা অ্যাড করবেন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। যুবক এই ওয়াজ শুনে মার কাছে কয় মা হুজুরি ওয়াজ শুনছি আর কোনো টেনশন নাই, চাওয়ার মতো চাইলাম। কয় কি চাইলি? কয় মা চাইলাম এই জামানার গভর্নর একটা মাই আছে টুকটুকে সুন্দরী, আমি ওদের বিয়ে করব। যদি দেখি হুজুরের কথা সত্য তাহলে হুজুরের কাছে মুড়ি দেব, আর যদি আমি না পাই হুজুরের কপাল ফাটাবো। যায় মা কথা কয় কে? মা কয় দামরায় কয় কি? এ তোর কাছে দিবনি এমপির মেয়ে বিয়ে? কয় হুজুর কইছে না যাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, একেবারে 100% চাইছি, খালি এখন পাই দিয়েছি। মা কয় বাও নয় চাঁদে হাত দিতে চাইছি না, পইরে মরে যাবি গা। এবার কান দিস যুবক, হাসবি না, খালি ওয়াজ খালি কান দিয়ে শুনিয়া আর এক কান দিয়ে বাইর করে দিস। মার কাছে একটা পাঞ্জাবি জামা লইয়া মগাই গেছে শহরে, ধরেন মাওয়া ফেরি পার হইয়া মাওয়া ঘাটে 23 গাড়ি 2টা গেছে সংসদের সামনে, এমপি হোস্টেলের সামনে যে কয় এটা কি ইয়াকুব সাহেবের বাসা? কয় হ্যাঁ। দারোয়ান কয় হ্যাঁ। তুই কিডা? আমি এই বাড়ির হবু জামাই।
দারোয়ান কা দুলা ভাই কইতে আইলে আইসি হুজুর কইছে চাওয়ার মধ্যে চাইতে হয়, আমি 100% চাইছি আমি মন্ত্রী মেয়ে বিয়ে করব। দারোয়ান রুমের মধ্যে ঢুকাইয়া কেসি গেট লাগাইয়া মানে আধা ঘন্টা খালি ঘুষাইছি ওরে, আরো লগে দুইজন লইছেন ট্রাক ড্রাইভার আর মাইক্রো ড্রাইভার লোক, তিনজনে ঘুষা দুলাইবারে দিয়ে আমরা ব্যায়াম করি, ঘুষাইয়া ফাড়ায় মাড়ায় থুয়ে দিস। এ তো আমাকে দেশের বাবা, আমাকে দেশের এমপি মন্ত্রী না, যে ওরা এয়ার কুলার মধ্যে থাকে, পুলিশ আর বাথরুম চেক করে বাথরুমে ঢুকায়। কথা কন না কে বাংলাদেশে কিছু কিছু মন্ত্রী বর্তমান বাইরে লয়, তার ভিতরে টাকলা মুরাদ আর মাথায় কুত্তায় কামড়াই এখন মাথার মধ্যে আউদা বলতে বানায় হেলাইছে বেড়া। ওকে ইস্তাম্বুলের সংবিধানে ছিল না, ও বলে রাখবই না, ৭২ বলে জাগাইবো আবার। এখন চলে ২০০০ কত ২১-২২ সাল শুরু হবে বলে ৭২ টাই না লই বাবা। কথা বল না কেন? মানুষের সামনে যায়, ওদের পিছনে ব্যাক করে। আসলে মাথায় টাকলা, তুমি এত কিছু পারো, ৭২ টাইনা পিছনে ৪০ বছর লইবা, তো মাথায় পালে চুল উঠাও, দেই তোর কেমন শক্তি। কথা কন না কেন? জীবন যাক আর থাক, ইসলাম আছে থাকবে, বিসমিল্লাহ আছে থাকবে। এটার বিরুদ্ধে যাই নাস্তিকি কথা বলবে, ও টাক ফাটাবো সুতা দিয়ে, শুধু হাত লাগাকে দেখায় দেব। কি রে, কোন রাওসাও নাই, এটা তাকবীর তুকবীর নাই, কি কালাই গেছে কা সালতার বলা ভাল না গাঞ্জার ফালাই হয়ে গেছে কা? একসাথে বলতে হবে, এই জমিনের মালিক যিনি, হুকুম চলবে তার। পার্লামেন্ট থেকে নিয়ে ভাঙ্গা কুঠির পর্যন্ত, মন্ত্রী হোস্টেল থেকে নিয়ে ভাঙ্গা রিক্সা চালকের কুঠির পর্যন্ত ইসলামী হুকুম থাকবে। এটার বিরুদ্ধে যেই কথা বলবে ওই একদিন শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। তো যুবক মাইর ঠের খাইয়া নাকশা মাকশা ফাড়াইয়া কোহাইতেছে মাইর খাইয়া, দারোয়ান জিগায় কিরে দুল্লা ভাই শরবত দিমু? কই না, আর কিছু দিমু? চাওয়ার মতো চাইতে হয়, এটা চান খাওয়াই আপনারা না। বাজান ওই জামানার মন্ত্রী গুলো খুব দামিয়া ছিল, আল্লাহর ওলিয়া ছিল। এটা এই জামানার কথা না রে ভাই, 2021 সালের কথা না, আজ থেকে 700 বছর আগের কথা। ইমাম থানবী তার কিতাবে লেখেন, জোরে করেন মারহাবা, আরো জোরে কর আল্লাহু আকবার কর। বাজানরে যুবক মায়ের খেয়ে যখন চুপচাপ করে বসে আছে, মন্ত্রী পরিষদ থেকে আসছে, দেখে একটা ছেলে গেটের কাছে কোহায়া কোহায়া কান্দে গো। মন্ত্রী গাড়ি ঘোড়ার থেকে নামিয়া জিজ্ঞেস করে, ছেলেটার অবস্থা কেন? স্যার, উনি আমার হবু দুলাভাই, একটু আপ্যায়ন করছি, তিনজনে মিলে আপ্যায়ন করছি, রক্ত বেরিয়ে দিয়েছে, এইটার নামে আপ্যায়ন। স্যার হাসিস না, হাসিস না। মন্ত্রী বলে, বাবা তোর সমস্যা কি? আপনি কে? আমি এই বাড়ির মালিক, আমি তো গভর্নর। আপনি তো আমার শ্বশুর, হবু শ্বশুর। তার মানে আমার মেয়ে তোর লোকে প্রেম করলো কবে? কয়ে গেছে আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি মনে প্রাণে চাইছি, এখন আপনি চাইলে আর আপনার মেয়ে চাইলে হয়ে যাবো বাকিটা। মন্ত্রীকে আসলে তো এটা পাগল ছাগল, তা আপ্যায়নটা বেশি হয়ে গেছে না? তোরা যে মাইট দিস বেশি হয়ে গেছে তো। এদিকে চল বৈঠক খানায়, বৈঠক খানে নিয়ে মাথায় হাত দিয়ে তেল তুল দিয়ে কয়, বাবারে আমিও মানুষ, তুইও মানুষ, হয়তো আমি আজকে আল্লাহর হুকুমে অপর উঠে গেছে বিদায়, তোর যে দাম কম তা না বাবা, তুই হয়তো আমার আগে জান্নাতে চলে যাবি। হ্যাঁ মাওলা রে, এইভাবে সুবহানাল্লাহ এক এক করে বাইরেইব, একসাথে এবার বাইরে ইনশাল্লাহ বলেন। বাবা হইতে পারে আমি মন্ত্রী রে বাবা, আমার দায়িত্ব বেশি, হইতে পারে তুই আমার আগেই জান্নাতে যেতে পারো। জান্নাতে যাবো কি যাবো জানি না, আপনার মাই এটা নিমু। আরে বাবা তুই, আমি একটা মানি মানুষ, তুই এইভাবে মাই আছে আসতে, তুই তোর লগে কি মিলে? আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়।
তাই না? ঠিক আছে, চাওয়ার মতো চাইতে হয়। তুই এরকম কথা কইছ, তাহলে আমি চাওয়ার মতো চামু। বউরে ডাক দিলে যে বউ এদিকে আয় তো, এই পাগলটাই কয় কি? বউ তো কয় কি কয়? তোর মাইয়া বলে চাওয়ার মতো চাইছে, বাকিটা তুই দিলি বলে হয়। মহিলাকে বুদ্ধি বাবা, হঠাৎ বুদ্ধি মাথার ভিতরে গিজ গিজ করে, কথা কর না গে? মহিলাকে বুদ্ধি কিন্তু ইরিদানের ওই যে পাতার মতো গজা জায়গায় অগ বুদ্ধি হঠাৎ, কথা কর আরো জোরে, আরো জোরে। টাস করে তোমার পেছে ফেলাই দিব, টাস করে পেছে ফেলাই দিব। এই জাত এমন এক জাত। সাথে নিয়ে কয় চল আমিও চাওয়ার মতো চাইবো। কই? ইমাম থানবী লেখেন, আমার মতো সটকে মৌলানা লেখে নাই। ওই জামানায় সেই ইরাকের দাজলা নদীর পারে যাইয়া হীরার একটা আংটি টান দিয়ে খুইলা এত জোরে নিক্ষেপ করছে, দারোয়ানরা কইছে জোরে মার, নদীর মধ্যে মারছে। আপনাকে কুমার নদীতেও যদি স্রোত থাকে, একটা আংটি ফেলায়, আংটি অন্তত 20 হাত দূরে যেয়ে পড়ে, ঠিক না বেটি? বাজান রে, হীরার আংটি, এত বড় দাজলা নদী, এত খরস্রোত নদী বাবা, এত স্রোত গো বাজান। আংটিটা ফেলার সঙ্গে সঙ্গে আংটি তো কোথার থেকে কোথায় চলে গেছে। বাদশা আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে, আমি তো গভর্নরের বিবি, তুই চাওয়ার মতো চাইছো আমার মায়েরে, আমিও চাওয়ার মতো চাইলাম। আংটিটা উঠে দিবি দাজলা নদীর থেকে, যদি দাজলা নদীর থেকে আংটিটা তুলে দিতে পারস গো, তাহলে আমি আমার মায়েরে তোর হাতে তুলিয়ে দিব। এ বাজার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই যুবকটা বলে, একটু দাঁড়ানো মন্ত্রীর বিবি, যদি আংটিটা তুলতে হয় পানি তো শুকায় ফেলতে হবে, এখানে তো দমকল নাই, কোনো মেশিন নাই, আমার একটা বালতি দেন, আমি নদীর পানি শুকায়া ফেলবো। বাজান রে, মন্ত্রীর বিবি বলে, বালতি ল, কিয়ামত পর্যন্ত তুই খাসতে থাক, দেখ নদী শুকায় কিনা। ও বাবা, দাজলা নদী তো দূরের কথা, কোন ছোট্ট একটা খালের সাথেও যদি নদীর যোগাযোগ থাকে, দুনিয়ার সব দমকল লাগাইলেও ওই খালের পানি শুকানো যাবে না। হে বাজান রে, ও সালতা ফরিদপুর থানার যুবক ভাইরা রে, এখন দুই নয়নের পানি দিয়ে আমার মৌলারে বুঝায় কো। এই যুবকটা বাবা সারাদিন বালতি দিয়ে পানি উঠায়, পানি আবার গড়াইয়া গড়াইয়া বাবা নদীর মধ্যে নাইমে যায়। মাগরিবের টাইম যখন হয়ে গেছে, যুবকের মনে পড়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলছেন, আমার কাছে চাইবা নামাজের দ্বারা আর ধৈর্য ধারণের দ্বারা। আল্লাহ, আমি মার খাইছি, সবর করছি, আলেমের কথা বিশ্বাস করছি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون. العلماء ورثة الأنبياء، من أكرم عالما كأنما أكرمني. আল্লাহ তুমি বলছো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, বেশি ভয় পায় আলেমরা। আমার নবী বলছে, আলেমরা হলো আমার ওয়ারিস। আমি যুবক মানুষ, গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলছি, একজন আলেমকে উস্তাদ
বিধান মানিয়া একটা হাদিসকে আমি পালন করার জন্য বাদশার বাড়িতে আসি। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, নদীর ওই কুল বাইঙ্গা এই কুল করতে পারো, এটা তোমার দ্বারা যদি সম্ভব হয়, বাদশার মেয়ে আমার সাথে বিয়েও তুমি দিতে পারো। কথা বলো আরো জোরে। আল্লাহ তোমার জাতের কসম করে বলছি, সত্যিকার আমি আলেমরে ভালোবাসে আসছি। আলেম কইছে চাওয়ার মধ্যে চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আর এখন মাইয়া চাই না, তুমি আবার একটা জিনিস দাও, প্রমাণ করে দাও আলেমের কথা সত্য। তুমি আংটিটা তুলে দাও আমারে। জোরে 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 জোরে। আল্লাহ পারে না বাবা, মানুষ পারে না, শেখ হাসিনা খালেদা পারে না, ঈশ্বর চাচা পারে না, আমরা পারি না। কে পারে? কে কে কে? যুবক সারাদিন পানি উঠায়, এক বালতি পানি উঠে বাবা, আর পানি জাগার পানি জাগায় যায়, এক কতরা পানি কমছে। বাজানরে মাগরিবের আগে নদীর থেকে ওযু করিয়া নিজের একটা লুঙ্গি বিছাইয়া মাগরিবের নামাজটা পড়ে হাত তুলছে মালিক। নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা এইখান থেকে তাড়াইয়া। বল না যুবক ভাই, জাদু ভাই, আমার লক্ষ্মী ভাই, বল কেমনে দিবা এইখান থেকে তাড়াইয়া। তোমার বান্দা কান্দে মাওলা নদীর পাড়েতে, কোলে তুইলা মাফ করিবা আমাকে। বলো না, কোলে তুইলা মাফ করিবা। তোমার পায়ে সিজদা দিয়া কান্তাসি, আমায় তুমি মাফ করে দাও রব্বানা। বলেন না, আমায় তুমি মাফ কইরা দাও রব্বানা। ভাই তুই জীবনে কত গুনাহ করছ দাদু ভাই, কত নেশা করছ, আয় তোর পাও দুটো ধরছে, সব কথা বাদ দে। এই মাহফিলে বসে মা হারা ইলিয়াস রহমান জিহাদির সাথে একবার আল্লাহরে ডাক দিয়ে দেখ, কত মজা লাগে। এই যুবকটা নামাজ রোজা ঠিক মতো করতো না রে বন্ধু, আলেমের কথা বিশ্বাস করি। আরে ভাই, আমার মাওলারে দুটি হাত বাড়াইয়া ডাক দিছে মালিক, গতকালকে সন্ধ্যায় আসছি, সবাই আমার মানল, গভর্নরের বিবি আংটিটা নদীর মধ্যে ফেলাইয়া দিয়া বলল, চাওয়ার মতো আমিও চাইলাম, আমারে উঠাই দিয়া যা আংটিটা। আমি জানি আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, আমি যদি এই নদীর পানি শুকাইতে চাই, বালতি দিয়ে সম্ভব নয়। আল্লাহ তুমি পারো,
অসম্ভবকে সম্ভব করতে তুমি গুনাহগারকে ওলি বানায় দিতে। মুসা নবীর জামানায় একজন পতিতারে যদি তুমি আল্লাহর ওলি বানাই দিতে পারো, আল্লাহ তুমি আমি গুনাহগারকে কোলে নিয়ে মাফ করে দিতে পারো। আমি গুনাহ করতে করতে পাহাড় গনছি, তোমার আলেমের কথা বিশ্বাস করিয়া সেজদায় পড়ে কাঁদতাছি, তুমি শুধু একবার বলো আব্দুল্লাহ রে, আমার কুদরতি হাত দিয়া আংটিটা তোর বালতির মধ্যে তুলিয়া দিলা। আল্লাহ পারে না? যুবক বল বল বল, পারে পারে পারে। তাকাই দিকে, এখন শুধু কানবি ভাই। আমি জানি বাবা আপনাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মাইকের আওয়াজটা বাড়া ভাই। শুধু আমি তোদের দুইটা পাও ধরে যুবক ভাই, যদি আল্লাহ মাকে মাফ করে, যেন আমাদের একসাথে আল্লাহ মাফ করে দেয়। জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। এই মাঠটা শূন্য ছিল, পুরা মাঠটা ভরে গেছে। যারা দাঁড়ায় আছেন জাদু ভাই, যদি এই কোনাটায় আসতেন না, আমি প্রাণ খুলে আপনাকে লাগে একটু দোয়া করে যেতাম। সময় আমার বেশি নাই। এ ভাই নাম না জাদু ভাই, এই কোনাটায় আয়। তুই যদি আমার প্যান্ডেলটা সুন্দর করে দেস না, আল্লাহ তোর কবরটা সুন্দর করে দেবে। নাম না ভাই, রাস্তা থেকে নাম না, নাম। হইতে পারে একটা গাড়ি তোকে ডলা দিয়ে ধুয়ে যাইতে পারে রে ভাই। আমি মুসাফিরে কষ্ট দিস না, নাম নাম বেটা। আল্লাহ কবুল করেন, সুরকান আমিন। আমার সাথে ভাই দোয়াটা নে, আয় আয়, নাম। এই যে কনায় বাম পাশে জায়গা চাই, দাঁড়ায় থাকিস না ভাই, আয়। চাদরলা, সাদা চাদরলা, মোটা চাচা, এদিকে আও। চাচায় ঘুরতাছে কি বই বোনা দৌড়াইব, বউর কথা শুনে। বউর আবার কই এসে 5 মিনিট থাই আবার মতো একটু সবুর কর। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই যে গেটের সামনে যারা দাঁড়ায় আছেন, বজর করে বইয়া পড়েন, কামে লাগে যাবো আজকে, বহেন না। দাঁড়ায় রয়েছে বেটা হাত কোলের মধ্যে দিয়ে। বেটা কি হয়েছে, দামি নাকি তুই? আল্লাহ কবুল করেন, সুরকান আমিন, আরো জোরে বলেন আমিন। যে বসবি আমি স্পেশাল দোয়া করবো আজকে। তুই জীবনে কি চাস? ভালো একটা সেরি চাস? কঠিন এক মাল পাবি তুই। আর যদি আমার কথা না শুনুস না, মরিচ বাটা দিব তোর বউ তোরে। বেড়া বর্তমানে পুরুষ নির্যাতন, মহিলা নির্যাতনের সাথে পুরুষ নির্যাতন এখন বেশি হয়। বুড়া বয়সে বেড়া একটু পানের খিলি দেয় না, বুড়ি দেয়। পোলাপান বড় হয়েছে বিদেশ তাহে কয়তে যুবক বয়সে বহুত জ্বালাইছো তোরা, আর এখন কিছু শুনবো না আমি কথা কর না কে। বুড়ার একটা সহি দিয়ে এখন খেতা দিয়ে বারান্দা ফেলাইতো। তোমরা কি জানো চাচা? ছাতা টাউনের বুড়া গুলা যাইয়া দেখো, বউ থায় নিচতলায়, বুড়া থায় 3 তলায়। ওটারে মাসায় কামড়াইয়া লয়ে জায়গা বাথরুমের ভিতর চাই না, দেহার কেউ নাই। কথা কর না কেন? হালাকা বেড়ার জীবন সব শেষ করে দিয়েছে, চাকরি কইরা বাড়ি গাড়ি কইরা বউরে বড় লোক বানাই দিয়া, বুড়ে ডান খাটের উপরে শীত হয়ে সোরের মতো হইয়ে থাকে, মনে হয় ওই বাড়ির দারোয়ার বুড়ে ডায়। খবরদার, আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ বলেন। এই যুবক বিয়ে করবি 3টা কোয়ালিটি দেখে, খালি সাদা চামড়া দেখে করিস না। যেই সেরি তোর টাটা দিয়ে বিয়ে বইতে পারে, ও তোর একদিন টাটা দিয়ে ধুয়ে আর এক পলাশ ভাগতেও পারে। ওই টাটা মাইয়া বিয়ে করিস না। ভালো একটা জিনিস লইস, সারা জীবন ভালো থাকবি। ইলিয়াস রহমান জিহাদির মধ্যে সন্তান জন্ম নিব, বড় বড় বক্তাদের মতো সন্তান জন্ম নিব। অন্তত আর কিছু না দে, তোর ভাত কাপড় না দিলেও, তোর কিছু না দিলেও তুই মরার পরে 2টা হাত তুলে দোয়া তো করবো। বর্তমান পোলাপানের কামাই খাওয়ার নিয়ত করো না, দেহ যে মরার পরে কিছু হাত তুলে দোয়া করে কিনা, এই ডুব দেহ গেলে কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট কথা বল। আজকে কি আমি এক খেপ লইছি, আর এক খেপা আছে। একসাথে কাও, জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এবার কানবি, কোনো দিক চোখটা ঘুরাবি না। আজকে যতটুকু পাইলি, যদি এই দেখাই শেষ দেখা হয়, জীবনের শেষ দেখা হবে কিয়ামতের মাঠে।
শুধু এখন তোর চোখে পানি দেখবো, আর কিছু দেখবো না আমি। এই যুবক মাগরিবের নামাজটা পড়ে হাত তুলছে, আল্লাহ আমার সবাই মারছে, কালকে তেমন একটু পানিও কেউ খাইতে দেয় নাই, তুমিও কি দিবা না? আমি যদিও গুনাহগার, আমার তো তুমি বানাইছো। এই বাচ্চাটা কথা বলে না, বাবা কথা বলে, দাদু শোনা, কথা বলে না। ও মালিক, আমার যে তুমি বানাইছো, যদিও আমি নিশাখোর, কিন্তু আলেমের কথা মতো আইছে। আল্লাহ তুমি আমার প্রমাণ করে দাও যে আলেমের কথা সত্য। তোমার নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি কোরআনে কইছো আলেমরা দামি, তুমি যদি আলেমকে সস্তা বানাই দাও, আমি কি করবো? আমি প্রমাণ করে দিব এই মিশরে, সারা পৃথিবীতে ইরাকে প্রমাণ করে দিব যে আলেমদের সত্য। আমি আলেমের সম্মানের জন্য মাঠে নামছি, তুমি আমার প্রমাণ করো। বাজান এবার কান যুবক, তুই আমার বন্ধু, আজকে সালতা থানার প্রত্যেকটা যুবক আমার বন্ধু, তুই আমার ভাই, তুই আমার দোস্ত। বাবা না, আপনি আমার বাবা। যুবকটা যখন মাগরিবের নামাজ পড়ে হাতটা তুলছে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী হাত তুলছে। চোখের পানি দিয়া যুবক আমার মাওলারে ডেকে ডেকে যখন চাই গো বাজার, আমার আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে বাবা ঢেউ শুরু হয়ে গেছে। যুবক মাগরিবের নামাজটা শেষ করে চোখের পানি ফেলাইয়া বালতিটা আবার যখন দাজলা নদীর ভিতরে ফেলছে গো বাজার, আমার আল্লাহ নদীর মধ্যে নদীর নিয়ন্ত্রণ করার জন্য ফেরেশতা আছে বাবা। মাছদেরকে খাবার বন্টন করার জন্য নদীর মধ্যেও কিন্তু বাজান ফেরেশতা আছে আমার আল্লাহ। সাগরের ভিতরে যদি ফেরেশতা না থাকতো, এই কক্সবাজারের ঢেউতে বাবা কক্সবাজার আর থাকতো না। এমন ঢেউ, প্রত্যেকটা কক্সবাজারের হোটেল ভেঙে একদিনে তছনছ হয়ে যেত। আমার আল্লাহ বলেন, ও দাজলা নদীর ফেরেশতারা রে, আমার পাগল চোখের পানি ফেলাই আমার ডাক দিছে, আংটিটা কোথায় আছে ও জানে না, আমি জানি। আংটিটা তুলিয়া আর বালতির মধ্যে দিয়ে দে গো। বালতিটা টান দিয়েই দেখে বাবা চক চক করতেছে। আংটিটা হাতে নিয়ে পাগল দৌড়ায় আর বলে, মালিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ, ও মালিক, আমি ধৈর্য ধারণ করছি, নামাজ পড়ে চাইছি, তুমি আমারে দিছো। আংটিটা নিয়ে রাজপ্রাসাদে যে বলে, দারোয়ান এদিকে আয়। কই আবার আপ্যায়ন খাবি? কই না, তোর ম্যাডামরে ডাক দে। কেন? এখন হাসবি না, শুধু কানবি। কি ব্যাপার, তোরা তো চেতন কেন? চপ, তোর ম্যাডামের সাথে শর্ত ছিল, আংটি তুলে দিলে তোর ম্যাডাম তার মেয়ে তুলে দিবে। আংটি বানাইলে এখন ওই আংটির ভিতরে তোর ম্যাডামের হাতের ছাপ আছে। দারোয়ান আংটিটা হাতে দিয়ে কই, আংটিটা আমিই ফেললাম, তুই তুললি কেমনে ভাই? আমি বুঝে লাইছি তুই সাধারণ মানুষ না ভাই, তুই আল্লাহর ওলি। তুই সাধারণ মানুষ না, তুই আল্লাহর ওলি। আমার বুকে আমি তোর অনেক কষ্ট দিচ্ছি। এই আংটি সাধারণ কোনো যুবক আনতে পারে না নদীর ভিতর থেকে। নামেন নামেন, কি হয়েছে তোমার? এই যে আপনারা আংটি লন,
চাওয়ার মতো চাইছিলেন না আংটি, যুবক আইনা দিছে। এখন ওর চাওয়ার মতো চাওয়াকে আপনি পুরা করেন। ম্যাডাম, আপনি যদি ওর চাওয়ার মতো চাওয়া পুরা না করেন, আমি আপনার বাড়িতে চাকরি করুন না। হামিদুর রহমান উদউ ওয়াস্তাজিব লাকুম, চাইছে ওরে দেন। বাজানরে ওই জামানার মন্ত্রীর বিবি গুলাও কিন্তু রাবেয়া মুসলির মতো গো বাবা। এই জামানার এমপি মন্ত্রী এসপি ডিসির বিবির মতো নয় গো বাবা। গভর্নরকে ডাক দিয়ে কয়ে দিকে আসে না, দেরি করা যাবে না। হয়তো একদিন আপনি টাকার বিনিময়ে এই জামানার বড় বড় বাচ্চার ছেলে পাবেন আপনার মেয়ের লাগিয়া, কিন্তু চরিত্রবান ছেলে আপনি কোনোদিন টাকা দিয়ে কিনতে পারবেন না গো। আমি আমার গর্ব ধারণ করেছি আমার এই মেয়েটাকে, আমি আল্লাহর ওলির কাছে আমার মেয়েটাকে সুপর্দ করতে চাই। কারণ পয়সা তো তোমার কম নাই, এই ছেলেটারে পয়সা দিয়ে তুমি বড়লোক বানাই দাও, বড়লোক বানাই দাও। যুবকরি এখন তোর চোখের পানি দেখাই আমার মৌলারে এখন কনভার্ট করবি। চাওয়ার মতো চাইয়াল রে ভাই। আল্লাহ, আমি গরিবের সন্তান, আমার জনম দুঃখিনী মা নাই বাবা। আমি গরিব মানুষ, টাকা পয়সা আমার নাই গো মালিক। আমারে তোমার কোলে তুইলা সালতা থানা ওয়াজপাড়া গায়ে জন্ম নিছি, যদনন্দ্র জন্ম নিছি। ভালো একটা পোশাক জীবনে পরতে পারি নাই, কিন্তু কবরে যদি ভালো কাপড় চোপড় পাই এটাই আমার জন্য যথেষ্ট। যুবক এখন চিল্লাবি আর কানবি। মন্ত্রী বলে তুমি রাজি থাকলে আমিও রাজি। মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া গোজাইয়া বাবা গায়ের হলুদের ফিরায় যখন বসাইছে, আব্দুল্লাহ রো বিয়ার ফিরিতে বসাইছে। আব্দুল্লাহ খান বিয়ার ফিরিতে বসে কাম দেয়ার কয়, মালিক ও মালিক আল্লাহ, আমি কি লেগে চাওয়ার মতো মাইয়া চাইলাম, তোমারে কেন চাইলাম না? আমি যদি জানতাম। ওই দেখ আমার বুড়া বাবাজিরা কান্দে, তোর চোখে পানি নাই ভাই, কারণ এই ওয়াজটা তো তোর জন্য ভাই। দেখ আমার বুড়া বাবাজিরা বয়ে বয়ে কান্দে। তুই জীবনে কি চাস? তোর বিয়ের পালকি যেরকম একবার জীবনে ওঠে, মৃত্যুর পালকিতেও কিন্তু একবার উঠি ভাই। বিয়ের পালকিতে উঠলে সবাই দেখতে আসে, মৃত্যুর পালকিতে উঠলে সবাই দেখতে আসে। যুবক বিয়ের ফিরিতে বসিয়া মাওলারে ডাকে আর বলি, ও মালিক, আমি কি জানতাম তুমি আমার ঠোঁটের দিকে তাকাই রইছ। আল্লাহ, আমি কেন বাচ্চার মাইয়া চাওয়ার মতো চাইলাম, কেন তোমারে চাইলাম না? তোমারে চাইলে তো ঠিকই আমি পাইতাম। আমি আর বাদশার মাইয়া চাই না, এখন তোমারে চাই। আমার আর গভর্নরের মাইয়ার দরকার নাই গো মালিক, এখন আমার তোমারে দরকার। এই কথা বইলা বাবা বিয়ার ফিরির থেকে দৌড় শুরু করছে। এমপি মন্ত্রীরা পিছনে পিছনে দৌড়ে, আব্দুল্লাহ কই যাস? আমি আর গভর্নরের মায়া চাই না, আমি মৌলারে চাই, আমি আল্লাহরে চাই, আমি আল্লাহরে চাই, তোমার মায়া চাই না।
যুবক রে, এখন তুই দুটা হাত বাড়াই আল্লাহরে ডাক দিবি। তুইও প্রমাণ করে দে আমি কেউ রে চাই না, আমি আমার মওলারে চাই। দে হাত দুটা উঠা, আসমানের দিকে উঠা, দে ডাক দে, ডাক দে ভাই, দে ডাক দে, ডাক দে, ডাক দে জোরে আল্লাহরে ডাক দে। যুবক ভাই ডাক দে, এ বুড়া বাবা আল্লাহকে ডাক দাও, ডাক দাও। আল্লাহ ভাই, হে যুবক ভাই, হ্যাঁ আমি তোর পা ধরে ধরছি ভাই। ওই যুবক আব্দুল্লাহ মিশরে যদি আমার আল্লাহর কাছে সব পাইতে পারে, তুইও পাবি ভাই। ও যদি মাগরিবের নামাজটা পড়ে মওলারে ডাক দিয়ে পাইতে পারে, অসম্ভবকে সম্ভব করে, তুইও পারবি। ইলিয়াস রহমান জাহেদি প্রতিদিন মার জন্য কাঁদে। ও দাড়ি পাকা বাবা, আপনি যদি মার জন্য কাঁদেন না, আপনার সন্তান একদিন ওয়াজে হয়ে কাঁদবে। আল্লাহ যারা কাঁদছে এদের বাবা মারে মাফ করে দাও, জোর করে আমিন।